খাঁটি ভেজ রেস্তোরাঁয় একজন ওয়েটার খুন হয়। গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। 1 নম্বর শেফ বলে, আমি পেঁয়াজ কাটছিলাম আর পরের খাবারের ডিশটি প্রস্তুত করছিলাম। সেখানে ক্লিনার বলে, আমি গ্লাসগুলো সব ধুচ্ছিলাম। আর মহিলা ওয়াটার বলে, আমি গ্রাহকদের সেবা করছিলাম। 2 নম্বর শেফ বলে, আমি মাংস কাটছিলাম। এদের বক্তব্যগুলি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনিকে? 1 নম্বর শেফ, ক্লিনার, মহিলা ওয়েটার না 2 নম্বর শেফ? এই 2 নম্বর শেফই হলো হত্যাকারী, কারণ সে বলেছে সে মাংস কাটছিল, কিন্তু তার কাছে কোনো মাংস ছিল না। অতএব ইনি মিথ্যে কথা বলছেন, ইনিই হলেন হত্যাকারী। একদিন ল্যারির মৃতদেহ একটি কফি শপে পাওয়া যায়। বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছে। মেহুল সেই কফি শপের রিসিপশনিস্টের কাছ থেকে জানে যে ল্যারি বিবাহিত ছিল এবং তার একটি বান্ধবীও ছিল। গোয়েন্দা মেহুল তার স্ত্রী এবং বান্ধবী উভয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য কফি শপে ডেকেছেন। তারা দুজনেই সেই কফি হাউসে এসে পৌঁছান এবং কফির অর্ডার দেন। ওয়েটার কফি দিতে এসে ল্যারির স্ত্রীকে জিজ্ঞাসা করে যে সে কত চিনি নেবে। তারপর তিনি তাদের কফি পরিবেশন করে চলে যান। তারপর মেহুল তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। স্ত্রী বলে, আমি কখনোই এটি করব না। তিনি ল্যারির বান্ধবীর দিকে ইঙ্গিত করে বলে যে ইনিই ল্যারিকে হত্যা করেছেন। আমি গতকাল কফি শপের বাইরে দাঁড়িয়েছিলাম আর এনার গাড়িটি দেখছিলাম। বান্ধবী বলে, আমি কিছুই করিনি, আমি এই প্রথমবার এই কফি শপে এসেছি। এখন আপনি কি অনুমান করতে পারেন যে ল্যারিকে কে হত্যা করেছে, বান্ধবী না স্ত্রী? এরা দুজনেই যখন কফির অর্ডার করেছিলেন তখন ওয়েটার এসে কেবল স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কত চিনি নেবে। তার মানে ওয়েটার জানতো যে তার স্ত্রী এখানে আগেও এসেছিলেন। অথবা ইনি মিথ্যে কথা বলছেন, ল্যারিকে ইনিই হত্যা করেছেন।